হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব একটা ভালো নেই, জানো তো। তো বন্ধুরা, আমি কয়েকদিন হলো তোমাদেরকে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, আমি ভিডিও করতেও পারছি না। কারণ হচ্ছে আমি খুবই মানে শোকাহত, জানো তো। আমাদের মানে দুর্ঘটনা একটা ঘটে গেছে, ভালো রকম দুর্ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে আজকে আমার দিদির মেয়ে, তোমরা তো দেখেছো, আমি ভাইফোঁটা ব্লগে দেখিয়েছি যে আমার দিদির মেয়ে আমাদের মধ্যে আর নেই। সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে হঠাৎ করে। তাই তোমাদেরকে আমি কিছুই জানাইনি, কিছুই বলিনি। দেখলাম যে আমার পরিবারগুলোকে জানানোর দরকার। ওরা তো জানবে না যে কেন আমি ভিডিও দিচ্ছি না, কেন করছি না। যে আমার দিদির ছোট মেয়ে আগে অসুস্থ ছিল, মানে 2.5 বছর বয়স থেকে যে রোগটা ছিল ওর, 2.5 বছর বয়সে ধরা পড়েছিল। তো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার পরে এই এখন দিদির মেয়ের বয়স হয়েছিল 18 বছর। তো হঠাৎ করে সব ঠিক ছিল, ভালো ছিল। হঠাৎ করে ওই বৃহস্পতিবার থেকে শরীরটা খারাপ হয়। সারাদিন ভালো ছিল। এটা হচ্ছে আমার দিদি ছোট মেয়ে। বড় মেয়েটাকেও তোমরা দেখেছো, ওর বিয়ে হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে এসছে দিদির বাড়িতে, ও বেবি হয়েছে, এখানেই আছে। সারাদিন খেলা করে, খাওয়া দাওয়া, আনন্দ, হই হুল্লোড়, মজা সব কিছুই করে। তো সন্ধ্যে থেকে শুরু হয় পেটে ব্যথা, হঠাৎ পেটে ব্যথা, তারপর বুকে ব্যথা। তো সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যায়, নার্সিংহোমে দিয়েছিল। তো সেখানে ডাক্তারবাবু দেখলেন, দেখে বললেন যে আইসিইউতে দিতে হবে। তো আইসিইউতে দিয়েছিল। তারপর আস্তে আস্তে খুবই শরীর খারাপ, মানে ভালোর দিকে ছিল না, সেই খারাপের দিকে। তো তারপর আমাকে ফোন করলো, আমি জানলাম। দিয়ে তারপর আমি শুনে খুবই মানে মনটা খারাপ। দিদি, জামাইবাবু ওরা সবাই ছিল নার্সিংহোমে। পুরোপুরি মানে আইসিইউতে দেওয়া মাত্র মানে নিস্তেজ হয়ে পড়েছিল। শুধু এরকম চোখ, হালকা চোখ মিলে তাকাতো। ওই একটা টাইম তো আইসিইউতে দেখতে যেতে দিত। তো দিদি তো যেতেই পারতো না, ও তো পাগলের মতো করছে, কান্না করছে। এবার জামাইবাবু যেত, দেখে আসতো। তারপর জিজ্ঞাসা করতাম, ফোন করতাম, বলতাম কেমন আছে। ও তো ভালো নাই, খুবই খারাপ। তো সেই নিস্তেজ হয়ে পড়ে থাকতো আর শুধু হালকাভাবে তাকাতো। তারপর রাতের দিকে এই একদিন ছিল আইসিইউতে, একদিন ছিল। থাকার পর ওই রাত্রি 12:30টার দিকে এই রোগটা ছিল, ওই ছোটোতেই ধরা পড়েছিল থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া ছিল, তো ভালো হয়ে গেছিল। তো এখন 18 বছর, 1 বছর ব্লাড দিতে হয়নি, ডাক্তার দেখাতো, ডাক্তারের ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছিলো। তো হঠাৎ করে এরকম ঘটনা ঘটে গেল। হঠাৎ বুকে ব্যথা, পেটে ব্যথা, এরকম করে আজ দিদির মেয়ে, দিদির ছোটো মেয়ে আমাদের ছেড়ে চলে গেল, আর না ফেরার দেশে, আর কোনো দিনই ফিরবে না। ওই জন্যই আমি আর ভিডিও দিতে পারছি না, মানে এতটাই মানে খুব শোকাহত হয়ে গেছি, ইচ্ছাই করছে না ভিডিও করতে। তো দেখলাম যে না জানালে তো, আমার পরিবারগুলোকে না জানালে তো হবে না। তো ওই জন্যই আমি দেখলাম একটা ছোট করে ভিডিও করি। তো আর যে তোমাদেরকে গতকাল ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে আগের ভিডিও ছিল, সেইটাই এডিট করে আমি দিয়েছি। তো আজকে হচ্ছে 9 দিন। তো আবার আমি শনিবারে এসছি, মানে পরশু দিন এসছি, বাড়ি ওখানেই ছিলাম।
এবার তো 15 দিন পালন করতে হবে, 15 দিন পালন করে তারপর শ্রাদ্ধ শান্তি এসব হবে। তো আবার যাব। এই 11-এ পড়ছিল, দুটো পরীক্ষাও দিয়েছিল। তারপর থেকেই দুটো পরীক্ষা দিয়ে এসেই তারপরেই শরীর খারাপ হঠাৎ করে। তো চলে গেল আমাদের ছেড়ে না ফেরার দেশে। দিদি তো পাগলের মতো করছে। চলে এলাম। আমার মেয়ের থাকতাম, আমার মেয়ের ওই স্কুলের প্রজেক্ট দিয়েছে, সেগুলো করতে হবে, ওই জন্য চলে এলাম। আবার এই 23 তারিখে যাব, 24 তারিখে থাকবো, 25 তারিখে থাকবো, মানে শ্রাদ্ধ ক্রিয়াগুলো সব কাজকর্মগুলো হবে। তো ওই জন্যই বন্ধুরা খুবই মানে এতটাই খারাপ লাগছে, ঠিক করে বাড়িতে কথা বলতে পারছি না, খাওয়া দাওয়া করতে পারছি না। সব সময় দিদির মেয়ের কথা মনে পড়ছে, কি করেছে কি না সব সময়। আমার ওখানে তো গেলে আমার মেয়ের সাথে সব সময় থাকতো, সব সময়। তো ওই জন্য আমি আর ভিডিও করতে পারছি না এখন। খুবই মন খারাপ বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। তো চলো, আমি আর বেশি কিছু বলছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরে। চলো।